হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বিশ্ববিখ্যাত রানাঘাটের বিএড ফুচকা দিদি বর্তমানে দিদি নাম্বার 1 থেকে এসছেন এবং তার টেলিকাস্টও হয়ে গেছে 6 তারিখে এ মাসের। তার জন্য একটা ছোট্ট একটা সেলিব্রেশন করছেন। আর তার সাথে আরেকটা কথা বলতে চাই যে তার জীবনে শুধু একজন যে তার মা, কিন্তু এই দিদির বাবা নেই। কিন্তু এত কষ্টের মধ্য দিয়েও দিদি এত সুন্দর স্ট্রাগল করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চলেছে। দেখলে প্রত্যেকটা মেয়ের বা প্রত্যেকটা মানুষের শেখা উচিত, যে জানা উচিত যে পেছনে কেউ ব্যাক সাপোর্ট না থাকলেও এইভাবে লড়াই করে বেঁচে থাকা যায়। সেইগুলোই দিদির কাছ থেকে তার জীবন কাহিনী সবকিছু জানবো। বিশ্ববিখ্যাত সেই দিদি নাম্বার 1 থেকে তিনি ঘুরে এসেছেন, তার কাছ থেকে আমি কথা বলবো। চলো, পোস্টারটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো কেমন ধরনের ভিডিও হতে চলেছে। চলো দিদির সাথে কথা বলি। আজকে তুমি এতটা ব্যস্ত কেন? আচ্ছা দিদি, আপনার নামটা কি? প্রিয়সী ঘোষ। আচ্ছা, আপনি বিজনেসটা কতদিন থেকে শুরু করেছেন? এটা নববর্ষের দিন থেকে শুরু করেছি এবছর। আচ্ছা, তোমাকে তো দিদি নাম্বারে দেখেছি বা টিভিতে দেখেছি বাড়িতে বসে, তাই সেটা দেখে এখানে আসা। আচ্ছা আচ্ছা, মানে দিদি নাম্বারে কবে গিয়েছে? এটা আমাদের শুটিং হয়েছিল অনেকদিন আগে, আর টেলিকাস্ট হয়েছে গতকাল 6 তারিখে। আচ্ছা আচ্ছা, কালকে মানে 6 তারিখ কালকে টেলিকাস্ট হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তার জন্য তোমার কেমন লাগছে, এই অনুভূতিটা কেমন লাগছে? ভীষণ ভালো। দিদি নাম্বার 1 একটা স্বপ্নের মঞ্চ। প্রত্যেকটা মেয়ের কাছেই যারা স্ট্রাগল করে বড় হয়েছে তাদের প্রত্যেকেরই স্বপ্ন। তা আমারও সেরকমই স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন পূরণ হয়েছে। কি কি স্বপ্ন আছে তোমার? এখনো অনেক স্বপ্ন। দিদির স্বপ্নের কোনো শেষ নেই। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখি এক এক করে, আর প্রত্যেকটা স্বপ্নই পূরণ হচ্ছে। একটু একটু করে এগিয়ে যাচ্ছি, এখনো অনেক স্বপ্ন বাকি। আচ্ছা দিদি, তোমার পরিবারে কে কে আছে একটু বলবে? আমার মা রয়েছে, মামা রয়েছে, দিদা আর আমি। মামা বাড়িতে থাকি আমি। আচ্ছা, তোমার বাবা নেই তাই তো? না। তাহলে এত স্ট্রাগল বা এত স্বপ্ন কিভাবে পূরণ করছো? মানে মানুষকে একটু বলো, যে সাধারণ মানুষ। সবই হচ্ছে ইচ্ছা শক্তি এবং মনের জোর। আচ্ছা, ইচ্ছা শক্তি আর মনের জোর। দিদি নাম্বার 1 থেকে তুমি কত নম্বরে পৌঁছেছিলে? দিদি নাম্বার কি পারফেক্ট হতে পেরেছো নাকি? না, একটুর জন্য উইনার হতে পারিনি। অ্যাকচুয়ালি দিদি নাম্বার 1 এর মঞ্চে যারা যাই প্রত্যেকেই দিদি নাম্বার 1, তার জন্যই কিন্তু ওই মঞ্চেতে যাওয়া। আচ্ছা আচ্ছা, আর খেলায় তো একটুখানি 19-20 থাকেই। আচ্ছা, দিদি নাম্বারে গেলে কিছু না কিছু দিয়ে দেয় তাই তো? মানে ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা এবং মানুষের কাছে পরিচিতি। দেখুন, আজকে যদি কোনো মেয়ে স্ট্রাগল করে বড় হয়, তো সে নিশ্চয়ই ওই দিদি নাম্বার 1 এর যোগ্য। তো সেই জন্য দিদি নাম্বার 1 এর মঞ্চে প্রত্যেকেই আসেন, যারা যারা প্রত্যেকেই দিদি নাম্বার 1। আচ্ছা, আজকে যে তুমি যে কেকটা কাটলে ওর জন্যই কি সেলিব্রেশন? একদমই তাই, একটা স্বপ্ন পূরণ হয়েছে তাই। আচ্ছা, এই স্বপ্ন পূরণের জন্য মানে আরো স্বপ্ন আছে। আচ্ছা, তাছাড়া তোমার লাইফে কি কি ভাবনা চিন্তা আছে, জীবনে কি কি? অনেক অনেক ভাবনা চিন্তা, বললে শেষ হবে না। আর আমি অ্যাকচুয়ালি সবসময় আমার স্বপ্নটাকে না নিজের মধ্যেই রাখতে চাই। কখনো স্বপ্ন আমি প্রকাশ করি না, যখন সেটা আমার পূরণ হয় তখন আমি প্রকাশ করি। তার আগে স্বপ্ন দেখি এবং নিজের মধ্যে রাখি এবং মনের ইচ্ছাশক্তি আর জোর দিয়ে সেই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করি। আর যখন পূরণ হয়ে যায় তখন সকলের সঙ্গে শেয়ার করি। আরেকটা প্রশ্ন আছে, বিএড ফুচকা দিদি নামটা কেন দিলে? এটা যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয় এবং সমাজে একটি বার্তা পৌঁছাতে চাই যে উচ্চশিক্ষিত হয়েও ব্যবসা করা যায়। এটাই। আর তোমার কাছ থেকে সাধারণ মানুষ কি শিখতে পারলে, জানতে পারলে, শিখলে মানে একটা মানুষ কি জানতে পারবে, বুঝতে পারবে, তোমার কাছ থেকে শিখতে পারবে? যে দেখুন, আমার কাছ থেকে বলো নাই, আমাদের প্রত্যেকটা মানুষের কাছ থেকেই আমরা শিখি প্রতিনিয়তই, সেটা আমার থেকে বয়সে ছোট হোক বা বড় হোক। আচ্ছা, তুমি কি কোনো সমাজ কল্যাণের কোনো কাজে যুক্ত আছো? একটা আমার এনজিও রয়েছে, সর্বজয়া নারী পরিবার, মেয়েদেরকে নিয়ে। আচ্ছা, ওখানে কি কি হয় সেগুলো একটু বলবে? আমরা ওই সর্বজয়া নারী পরিবারের মাধ্যমে আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকি, যেমন রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ, ইটভাটায় শিশুদেরকে আমরা খাওয়াই, এই সমস্ত আমাদের কর্মসূচিগুলো চলতেই থাকে। আচ্ছা, দিদি নাম্বার 1 এ কি তুমি অডিশন দিয়েছিলে? হ্যাঁ, অডিশন আমি তো বহু বছর ধরে দিচ্ছি। আচ্ছা, এটা কত নম্বরে ছিল এই অডিশন? এটা আমার কত নম্বর অডিশন আমার মনে নেই, কিন্তু অডিশন আমি বহু বছর ধরে দেখছি। দিদি নাম্বার 1 আমি যখন স্কুলে পড়তাম তখন থেকেই অডিশন দিই। আচ্ছা আচ্ছা, সেই স্বপ্ন পূরণ হয়েছে, তার সাথেও একটা ছোট্ট একটা বিজনেস করতে, মানে ছোট্ট হলেও তোমার কাছে অনেক বড়। বা এটা আমার কাছে অনেকটা বড়। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো দিদি। আর সত্যি কথা বলতে তোমার এখানে আজকে এসে আমি খুবই খুশি, কেননা আজকে তোমার যে সেলিব্রেশনটা ছিল সেটাও হয়তো একটু শ্যুট করেছি, সেটাও আমি দেবো, কেননা যারা করেছিল তাদের সাথে আমি শ্যুট করিনি।
যতটা করেছি যেটা দেওয়ার মতো সেটা আমি অবশ্যই দেবো, কিন্তু তোমার ফুচকার মধ্যে কোনটার কি দাম বা সেটা একটু বলবে? আমার এখানে 10 টাকা থেকে ফুচকা শুরু, জল ফুচকা, আর 30 টাকায় রয়েছে দই ফুচকা, কাসন্দি ফুচকা, চাটনি ফুচকা। আচ্ছা, দই ফুচকা কি কি দেন? দই ফুচকায় আমরা সাধারণত সবাই যা দেয় তাই দিই, কিন্তু তার মধ্যে আমাদের ইউনিক হচ্ছে আমরা 2 রকমের চাটনি ইউজ করি। তার মধ্যে একটা গ্রিন চাটনি রয়েছে, যেটা অনেকেই ব্যবহার করেন না, তো সেটা একদম বাড়িতে বানানো একদম স্পেশাল করে গ্রিন চাটনি এবং তেঁতুলের চাটনি, আর ওই চাটনির সাথেই কিন্তু সকলে আসছেন দই ফুচকা খেতে। আজকে তো তোমার এই ব্যানারটা দেখে সত্যি আমি খুব মুগ্ধ, আর আজকে তোমাকে তো খুব সুন্দরই লাগছে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আর তুমি নিজের জীবনটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলো, একদম। স্বপ্নগুলো পূরণ করো। মানুষের ভালোবাসা তোমার পাশে আছে, আর তুমিও যেমন মানুষের পাশে আছো, মানুষের সমাজের জন্য কাজ করছো, সেটা আরো অনেক বড় হোক, সেটাই আমাদের কাছে প্রার্থনা। সুস্থ থাকো, ভালো থাকো। আমিও চাই আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। চলো, তোমার অ্যাড্রেসটা বলে দিদি। আমার এখানে আসতে গেলে একদম রানাঘাট স্টেশন থেকে যারা আসবেন তারা একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবেন একদম সামনে সাবওয়ে রয়েছে, সেখানে যদি স্টেট ব্যাংক বলেন যে কেউ দেখিয়ে দেবে, অথবা ইলেকট্রিক সাপ্লাই ঠিক উল্টো দিকে আমি বসে, এখানে ইলেকট্রিক সাপ্লাই বলেও যে কেউ দেখিয়ে দেবে। একদম রানাঘাট স্টেশন থেকে 1 থেকে 2 মিনিট লাগবে হাঁটা পথ। আরেকটা বিষয় বলা বলতে ভুলে গেছি, তোমাকে তো নিউজেও দেখেছো, সেই দিন নিউজে দেখেছি যে তোমার এই বিজনেসটা সত্যি কথা বলতে অনেক দূর পৌঁছে গেছে। নিউজে এত দূর এত কম সময়ে পৌঁছানো কি করে? অ্যাকচুয়ালি আমি দোকানটা ওপেন করার পরেই 2 দিনে আমার ভিডিও ভাইরাল হয়ে যায়। আমার নিজের প্রোফাইল থেকেই প্রথম ভিডিওটা ভাইরাল হয়েছে, হওয়ার পরে প্রচুর মানুষ আসছেন এবং খুবই ভালো লাগছে। আচ্ছা, এর জন্যই মানুষের কাছে সব বার্তা পৌঁছে গেছে। একদম। থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রানাঘাটের সবচেয়ে বিখ্যাত সেই বিএড ফুচকা দিদি সেলিব্রেশন চলছে, আনন্দ পেয়েছে। অর্থাৎ এর কোনো বাবা মা আছে কিন্তু বাবা নেই, তারপরে দেখো কত সুন্দর স্ট্রাগল, কত সুন্দর চেষ্টা, কত শিক্ষিত হয়েছে। শিক্ষিত সে এখনো ফুচকা বিক্রি করে যাচ্ছে। আর কেকটা কাটার সঙ্গে সঙ্গে প্রথমে এর মামাকে দিয়ে মেসোকে দিয়েছে। মেসোর সঙ্গে সত্যি একটা ভালো একটা সম্পর্ক, যে বাবার মেয়ের যে সম্পর্ক সেরকম সুন্দর একটা সম্পর্ক। আর মেসোকে নিজের বাবার মতোই চোখে দেখেন। সেই ক্ষেত্রেই বলছি যে যদি কিছু শেখার থাকে এর কাছ থেকে শিখতে পারো। ঠিক আছে, দিদির কাছ থেকে তোমরা শিখতে পারো যে মানুষ বেঁচে থাকতে গেলে কতটা লড়াই করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করা যায়। সেই শিক্ষায় দিদি মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন যে মানুষ কষ্ট করলে কি না হয়, কিন্তু কি সৎ পথে বা সৎভাবে চলাটাই সঠিক। এটাই দিদি বলতে চেয়েছে যে কষ্ট তো জীবনের প্রত্যেকটা মানুষেরই হয়, তাই বলে কি আমরা থেমে থাকবো? থেমে থাকাটা কি সঠিক নয়। বা স্বপ্ন দেখছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, কিন্তু বাস্তবে সেটা আনতে পারছে না। সেটা জানতে গেলে দিদির সাথে কথা বলতে পারেন। দিদি খুবই ভালো মানুষ, কেননা তার জীবনের লড়াইটা তো অনেক কঠিন ছিল। আর দেখতেই পাচ্ছ দিদি নাম্বার 1 থেকে যেটা পেয়েছে, যা মেডেলটা পেয়েছে বা যে বোর্ডটা পেয়েছে, সেটাও দেখে খুব সুন্দর লেখা আছে আমাদের দিদি নাম্বার 1। আর দিদির সাথে কথা এসো, তোমরা অবশ্যই দিদির দোকানে ফুচকা খেতে আসতে পারো। আর দিদি তো পুরো অ্যাড্রেসটা বলে দিয়েছে, পুরো অ্যাড্রেস ধরে অবশ্যই আপনারা আসতে পারেন, আশা করি।